ওকে, প্রশ্নে দেওয়া আছে 2-এর পাওয়ার 55 গুণিত 5-এর পাওয়ার 50। এই পারস্পরিক দুইটি সংখ্যাকে গুণ করলে কত অঙ্কের সংখ্যা বের হবে? অঙ্ক সংখ্যা বের করো। নাম্বার অফ ডিজিটস। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কি কি পরীক্ষা এসছে? জিডি, রেল, সিএইচএসএল, পুলিশ। অনগিনতবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা এসছে। এই প্রশ্নটাকে করার পদ্ধতি এই যে আমি সলভ করছি, লুক কেয়ারফুলি। 2-এর পাওয়ার 55 দেওয়া আছে, 5-এর পাওয়ার 50, এখানে লো পাওয়ার কোথায়? 50। তাহলে আমি এটাকে লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী 5-এর পাওয়ার 2-এর পাওয়ার 50 গুণিত 2-এর পাওয়ার 5 গুণিত 5-এর পাওয়ার 50। এরপর 2-এর পাওয়ার 5কে তোমরা এপাশে নিয়ে এসো। 2-এর পাওয়ার 50 আর 5-এর পাওয়ার 50। 2-এর পাওয়ার 5কে আমরা বলতে পারি 32। 2 গুণিত 2 গুণিত 2 কত হবে? 32। আর এই জায়গায় হচ্ছে মেন কনসেন্ট্রেশন তোমাদেরকে দিতে হবে। যদি দুটো সংখ্যার সূচক বা পাওয়ার যদি সমান থাকে, তাহলে এই দুটো বেশ সংখ্যাকে পারস্পরিক গুণ করতে হবে। তাহলে 2 গুণিত 5 কত হয়? 10। 10-এর পাওয়ার কি লিখবে? 50। নাও 2-এর পাওয়ার 32 গুণিত 10-এর পাওয়ার 50 মানে 1-এর গায়ে 50টি জিরো লিখতে হবে। এবার যখনই আমরা এটাকে গুণ করব, 1 গুণিত 32 32 হবে। 32-এর পিঠে কতগুলো শূন্য হবে? 50টা শূন্য হবে। তাহলে কতগুলো অঙ্ক সংখ্যা হলো? 50টা জিরো প্লাস 50টি অঙ্ক প্লাস 2টি অঙ্ক, মানে কতগুলি অঙ্ক হলো? এটা হলো 50, এটা হলো 2 অঙ্ক। 2 প্লাস 50 কতগুলো অঙ্ক সংখ্যা বেরোলো? 52টি ডিজিটস। এই পোর্শনে অনেকের হয়তো ভুল হতে পারে যে স্যার কিভাবে গুণ করলেন। তোমরা একটা ছোট্ট ব্যাপার তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো। 2-এর পাওয়ার মনে করো 32-এর পাওয়ার 10 টু দি পাওয়ার 2, এটাকে আমরা কি বলি? 32 গুণিত 100। এবার আমরা যখন গুণ করব 1 গুণিত 32 কত হয়? 32। 32-এর পিঠে কতগুলো হলো? দুটো জিরো। এটাকে আমি শর্টকাটে যদি করতে যাই তাহলে কি হবে? এই সংখ্যাটার গায়ে যত পাওয়ার আছে ততগুলোকে জিরো আমি বসিয়ে দেবো। ঠিক এইভাবে এখানে করেছিলাম। 32-এর গায়ে 50টা জিরো বসিয়ে দিলাম। তাহলে এখানে 32-এর পর 50টা জিরো, তাহলে 50টি অঙ্ক এখানে, 2টি অঙ্ক এখানে। তাহলে কতগুলো ডিজিটস হলো তৈরি? 52টা ডিজিটস। ওকে, ফাইন।